পুতোটারে আনিয়ে হেয়ার পরে ওই চালতিগুলো থুইয়ে ওই কুচনিয়া চালতে হে পরে হেয়া ছেঁচতে আছে। মায়ের মধ্যে এবার একটু গরম মশলা দিয়ে দিতে আছে, মাঝে মধ্যে টুডে উঠে মহে দিয়ে দেখবেন লবণ টবণ ঠিক আছে কিনা, চিনি ঠিক আছে কিনা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ব্যাপারকে ভালোই আছেন। মুই আপনাকে দয় ভালোই আছি। আজগো আপনাকে চালতের আচার খাওয়াইয়ে ছাড়মো থুকু। আজগো আপনাকে চালতের আচার বানাইয়া দেখাইয়েই ছাড়মো আর কি। এখন সবাই যার যা কাম আছে সব বাদ দিয়ে এখন আজগো এই চালতের আচার কেমনে বানায় বরিশালে হইয়ে আপনাকে একটু দেখাইম। আপনারা একটু কাম কাজ বাদ দিয়ে একটু দেখার লইয়া প্রস্তুত হইয়া বন। তাই মোরা চালতে দুইটা হয়েছে মগো গাছেরই চালতে, তাই এখন কাটতে আছে মোর মায়। তাই চালতে হয়েছে কি কাটার আগে ওই খোলগুলো সরান যায় না, হ্যাঁ তো জানেনি আপনারা, কারণ হ্যাগোর মধ্যে একতা বেশি আর কি, হের লিগিয়া টাইনিয়া ছুডান যায় না। আগে কাটিয়া হেয়ার পরে তেমরা ওই কাটি কুটিয়া মায়ে এবার কুচি কুচি বানাইছে, বানাইয়া এখন আবার গাবলা একটা লইয়া এবার পানিতে ধুয়ে লইতে আছে, নাইলে আবার ওই আবার একটু লোদ লোদ ভাব আছে, এই লোদ লোদ ভাব থাকলে আবার হয় না। তা যাই হোক এবার পাডা আর পুতোটারে আনিয়া হেয়ার পরে ওই চালতিগুলো থুইয়ে ওই কুচনিয়া চালতে এবার হেয়া ছেঁচতে আছে ভালো হইয়া। না ছেঁচলে ওর মধ্যে মশলা ঢুকবে না আর কি, বুঝছেন? তাই না ছেঁচলে আবার ভাল লাগে না। তাই এখন বুঝিনি তো পুঁতে দিয়ে টাহাই ঠাই এবার শেষে লইতে আছে, নরম বানাইতে আছে। তাই বানাইয়া হেয়ার পরে মশলা টশলা দিয়ে ভালো করে আর কি বানাইবে। দেখেন আরেকটু জুম করি আপনাকে দেখাইতেছি কীরম ছেঁচতে আছে। তাই ছেঁচতে ওই যে রস টস বাইরেই যায়, এরপর আবার একটা গাবলায় রাখছি ছেঁচে মেসিয়া। এখন আবার একটু দেখাইতেছি উপরে উড়াইয়া কীরকম কী ছেঁচলাম আর কি। এখন এই মশলা আবার দেওয়ার পালা। এখন একটা গাবলায় লইছি একটা প্লেটে। তাই এখন দেওয়াইতেছি একটু হলুদের গুঁড়া দিতে আসি, এবার চিনি আছে, মরিচের গুঁড়ি, এরপর ওইখানে আরও মশলা আছে, ওই যে তেজপাতা আছে হইয়া, এই তেজপাতাও কিন্তু বরিশালের তেজপাতা, বরিশালের মানুষ খায়, অন্য এলাকার মানুষ সবাই খায় আর কি। তাই এটা একটু দিলাম, এর মধ্যে এবার একটু গরম মশলা দিয়ে দিতে আছে, আর ওই চিনি টিনি দিতে আছে। চিনি পরিমাণ মতো দেবেন, এখানে কিন্তু মোরা দুইটা চালতে লই গিয়ে ইয়ে দিছি পরিমাণ মতো। তাই মোরা আবার মাপি টেপে লই না, তার শহরে যারা আছে হ্যাঁ আবার একটু বাড়ির দিয়ে মাপে পালার দিয়ে মাপে লয়। তাই মই ওই মাপা মাপায়ের মধ্যে নাই, আন্দাজ আছে না একটা, তাই সেই আন্দাজ করে হেয়ার পর ইয়ে দিয়ে লইছি। তাই এখন ভালো করে একটু মাখাই লইতেছি, হেনাইলে ওর মধ্যে তো ঢুকবে না, বুঝিনি না, বুঝছেন না, ওই যে মশলাগুলো যাতে মধ্যে ঢোকে আর কি। হেলে একটু ভালো করে কসলাই মশলাই লইতে হবে যাতে মধ্যে ঢোকে আর কি। তাই এখন কসলাইনে মশলাইনে শেষ, এখন এই থুয়ে দিছি আর কি যাতে একটু মধ্যে ঢোকে আর কি চিনিটা। তাই যাই হোক পাতিলে আবার একটু পানি দিয়ে এবার এখন জাল দেওয়ার পালা আর কি। তাই জাল দিতে দিতে অনেকক্ষণ জাল দিতে হইবে, বুঝছেন? হালকা একটু পানি দিয়ে দেবেন, পানি দিলে হয় কি ওই চালতেটা একটু সেদ্ধ হয় আর কি, নরম হয়, যাতে মোহে দিলে একেবারে মোমের মতো গলিয়ে যায় মোহের মধ্যে দিলে। তাই এই দেখেন একেবারে জোল টানিয়ে আইছে। তাই চাটনি আইলে মাঝে মধ্যে একটু উঠে মহে দিয়ে দেখবেন লবণ টবণ ঠিক আছে কিনা, চিনি ঠিক আছে কিনা, বা ওই যে গরম মশলা দিচ্ছে এই টেস্টটা কেমনে ছড়াইছে হের লিগে একটু খাইলেই একটু দেখবেন মাঝে মধ্যে উড়াইয়া। তাই মগোটা প্রায় হইয়ে গেছে আর কি, কারণ জলটা নিয়ে গেছে, একটু জল হালকা একটু গায়ে গায়ে রাখবেন আর কি, কারণ উড়াইলে ওই জলটা আবার আর একটু হুগাই যায় আর কি, বুঝছেন? কারণ পাইলে থাহা অবস্থায় যদি একটু বেশি জল রাখেন হেতেও আবার সমস্যা, আবার একটু বেশি টানাই হিলাইলে হেতেও সমস্যা। তাই যাই হোক আচার রেডি হয়ে গেছে, এখন সবাই কামকাজ হালাই থুয়ে তাড়াতাড়ি আন আচার খাওয়ার জন্য আন। এডেলে মগো বরিশালিয়া একেবারে ঝটপট আচার। তো ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।